সপ্ত বিমান দুর্ঘটনায় ঝলসে গিয়েছে 241 জনের দেহ। দেহ দেখে পরিচয় জানা সম্ভব নয়। দেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহমেদাবাদের সিভিল হাসপাতালে পৌঁছে গিয়েছে মেডিকেল কিট। অভিশপ্ত বিমান দুর্ঘটনা তাতেই ঝলসে গিয়েছেন 241 জন। এতটাই মর্মান্তিক পরিণতি যে দেহ দেখে পরিচয় জানা সম্ভব হচ্ছে না। তাই দেহ শনাক্ত করবার একটাই উপায় ডিএনএ টেস্ট। আর সেই ডিএনএ পরীক্ষার জন্য এবার আহমেদাবাদের সিভিল হাসপাতালে পৌঁছে গিয়েছে মেডিকেল কিট। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন যে সমস্ত দেহগুলো শনাক্ত করা যাচ্ছে না তার ডিএনএ পরীক্ষা করা হবে। তার জন্য গুজরাটের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গুজরাটে সেই পরিকাঠামো রয়েছে, সেই অনুযায়ী সিভিল হাসপাতালে মেডিকেল কিট পৌঁছে গিয়েছে। দেহ শনাক্ত করবার জন্য ডিএনএ পরীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে। অভিশপ্ত যে বিমান দুর্ঘটনা তাতে 242 জন যাত্রীর মধ্যে 241 জন যাত্রীর মৃত্যু হয়েছে। যাত্রী এবং ক্রু মেম্বার সহ 241 জনের মৃত্যু হয়েছে। দেহ দেখে কারোর পরিচয় জানা সম্ভব হচ্ছে না। এতটাই মর্মান্তিক পরিণতি, ঝলসে গিয়েছে প্রত্যেকটি দেহ।